ফিনকি দিয়ে রক্ত ঝরছে আমার ছেলে ওই জায়গায় পড়ে ছটপট করছে, কোনো কথা বলতে পারে না। ছেলের কথা মনে হতেই ক্ষণে ক্ষণে কবরে ছুটে গিয়ে চোখের পানি ফেলেন বাবা আব্দুল মতিন। আদরের ছোট্ট বোনটাও খোঁজে ফেরে বড় ভাইকে। চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিল শেখ শাহরিয়ার। 5টি পরীক্ষা শেষ করলেও বাকিগুলোতে আর বসা হবে না। কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় সে। শাহরিয়ার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পড়াশোনা করলেও বাবার চাকরির সুবাদে ঢাকার কুড়িল কুরাতলি বাজার এলাকায় ভাড়া বাসায় থাকে পরিবার। কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষা বন্ধ হওয়ায় 10 জুলাই ঢাকায় চলে যায় সে। এরপর মিরপুর 2 নম্বরে খালার বাসায় বেড়াতে যায়। সেখানে খালাতো ভাই বাদলের সঙ্গে 18 জুলাই মিরপুর 10 নম্বরের গোলচত্বরের কাছে ঘুরতে বের হয় সে। ওই সময় কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারী ও পুলিশের সংঘর্ষ চলছিল। হঠাৎ একটি গুলি এসে তার ডান চোখের পাশ দিয়ে ঢুকে ছেদ হয়ে যায় তার মস্তিষ্ক। চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় সে। আমি রাত্রে রাইট সাপোর্টিভ পাইছি, আমার ছেলের কোনো নড়াচড়া কিছু পাই নাই। আমার ছেলেটা মেধাবী ছিল, সে এসএসসিতে সিলেটের ব্লুবার্ড উচ্চ বিদ্যালয় থেকে সে গোল্ডেন জিপিএ 5 পাইছে। এখানে পরীক্ষা দিতেছিল, ইংলিশ পরীক্ষা দিয়ে এসে বলতেছে বাবা, ও কথা কম বলতো, বাবা জিপিএ 5 সে ইংলিশে খুব ভালো ছিল। তো 5টা পরীক্ষা দিছে, আর দিতে পারলো না। শাহরিয়ারের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা। বারবার স্মৃতিকাতর হয়ে চোখের পানি ফেলছেন স্বজনরা। ওর অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে বক্সার হবে, বাংলাদেশে হয়ে প্রতিনিধিত্ব করবে সবার সামনে। আমরা একসাথে বক্সিং প্র্যাকটিস করতাম। আমরা ইন্টার শেষ করে ও ঢাকা চলে যাবে, যা একটা জিমে ভর্তি হবে, বক্সিং প্র্যাকটিস করবে, একটা জব করবে, পরিবারকে সবাই সাপোর্ট দেবে পরিবারের। কিন্তু ওর স্বপ্নগুলো সত্যি হয় নাই। আমার রাস্তা ও যাবে, তো কোনো কল্পনা নেই, আমারও নাই, আমার ভাইয়েরও নাই, কারোরই নেই, আমার পরিবারের কারোরই নেই। আমার ডাকছে, বলবাম দেখতে সালাম দিছে, হুজ করছে, খুবই নম্র ছিল এরকম। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার আইডিয়াল কলেজের মানবিক বিভাগ থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল শাহরিয়ার। আর কয়টা জানি বাকি আছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।